ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে চিকিৎসাধীন নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতারির সংখ্যা আরও বাড়ল। আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। গত শনিবার ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে। ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের হয় অভিযুক্ত হাসপাতালেরই এক সাফাই কর্মীর বিরুদ্ধে। গৌতম মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। গৌতম, এর আগে এক সাফাই কর্মী গ্রেফতার হয়েছিলেন, আরও একজন গ্রেফতার হলেন। হ্যাঁ, দেখো সুমিতা, এই গত মঙ্গলবার এটি অভিযোগ দায়ের হয়েছিল ডায়মন্ড হারবার থানায় এনএসডিপির পক্ষ থেকে এবং ওই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে। সেই ঘটনার প্রেক্ষিতে প্রথমেই একজন বিনোদ পণ্ডিত নামে এক সাফাই কর্মী গ্রেপ্তার হয়েছিল এবং গতকাল সন্ধ্যে নাগাদ বিজু দাস নামে আরো একজনকে গ্রেপ্তার করা হলো। এই যে নির্যাতিতা কিশোরী চিকিৎসাধীন ছিল, নির্যাতিতা কিশোরী আইসিইউতে চিকিৎসাধীন ছিল, তার যেটা অভিযোগ ছিল দুজন তার সাথে শ্লীলতাহানি করেছে, এরকম একটা অভিযোগ ছিল এবং সেটা সেইভাবে অভিযোগ দায়ের হয়েছিল। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত নেমেছে পুলিশ এবং এই যে সিসিটিভি ফুটেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চাওয়া হয়েছে এবং সেই ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সমস্ত দিক খতিয়ে দেখে এই ঘটনার যে যারা যারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করার কাজ চলছে। ইতিমধ্যে দুজন গ্রেপ্তার হয়েছে। এর পাশাপাশি ওই দিন আইসিইউতে আর কারা কারা ডিউটিতে ছিল সেগুলো তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ তারা আলাদা করে একটা তদন্ত কমিটি তৈরি করেছে, ইন্টারনাল এনকোয়ারি কমিটি তৈরি করেছে। এই যে কর্মী যাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত অভিযোগ এসেছে, বিজু দাস এবং বিনোদ পণ্ডিত, এদের প্রিভিয়াস কোনো অভিযোগ এদের বিরুদ্ধে আছে কিনা এই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। বলা যেতেই পারে যে এই যে ঘটনা আইসিইউর মধ্যে একজন কিশোরী তার বিরুদ্ধে এই যে শ্লীলতাহানি তার অভিযোগ যেটা তার শ্লীলতাহানি করা হয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখছে থানা, পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ। সুমিতা, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে নাবালিকা শ্লীলতাহানির ঘটনায় এক সাফাই কর্মী আগেই গ্রেফতার হয়েছিলেন, তারপর এবার আরেক সাফাই কর্মীকে গ্রেফতার করল পুলিশ। মহারাষ্ট্রের পুনেতে ধর্ষণ কাণ্ডে অবশেষে গ্রেফতার। ঘটনার 3 দিনের মাথায় শিরুর তেহসিল এলাকা থেকে মূল অভিযুক্ত দত্তাত্রেয় রামদাস গাড়ে গ্রেফতার। আখের খেতে লুকিয়ে থাকা অবস্থায় দত্তাত্রেয়কে গ্রেফতার করেছে পুনে পুলিশ। সোমবার পুনে স্বর্গেট ডিপোতে দাঁড়িয়ে থাকা এক তরুণীকে বাসে তুলে ধর্ষণের অভিযোগ ওঠে দত্তাত্রেয়র বিরুদ্ধে। ধর্ষণের অভিযোগের তদন্তে নেমে 13 জনের তদন্তকারী দল গঠন করে পুনে পুলিশ। নিরাপত্তায় গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয় পুনের বাস ডিপোর ম্যানেজার সহ 23 জন নিরাপত্তা কর্মীকে। অভিযুক্ত দত্তাত্রেয়র খোঁজে তার গ্রামে হানা দিয়েও নাগাল পাননি তদন্তকারীরা। কয়েক ঘন্টার ব্যবধানে কেঁপে উঠল দুই প্রতিবেশী দেশ নেপাল ও পাকিস্তান। কম্পন অনুভূত হয়েছে ভারত, চীন, তিব্বত সীমান্তে। রাত 2:51 নাগাদ নেপালে ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 6.1। ভূমিকম্পের উৎসস্থল সিন্ধুপালচক। ভোর 5:14 নাগাদ কেঁপে ওঠে পাকিস্তান। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.1। কয়েক ঘন্টার ব্যবধানে দুই প্রতিবেশী দেশ কেঁপে উঠেছে নেপাল এবং পাকিস্তান। কম্পন অনুভূত হয়েছে ভারত, চীন এবং তিব্বত সীমান্তেও। রাত 2:51 নাগাদ নেপালে ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে, কম্পনের মাত্রা ছিল 6.1। ভূমিকম্পের উৎসস্থল সিন্ধুপালচক। ভোর 5:14 নাগাদ কেঁপে ওঠে পাকিস্তান। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.5। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ব্রতদীপ, নেপাল এবং পাকিস্তান ভূমিকম্পে কেঁপে উঠেছে এই দুদেশের মাটি। এবারে দেখো, গতকাল গভীর রাতে 2টোর কিছু পরে কিন্তু নেপালে প্রথম ভূমিকম্পটি হয় এবং তারপরে আজকে সকাল ভোর 5:14 নাগাদ পাকিস্তানের এই ভূমিকম্পটি হয়। যদিও এই দুটি ভূমিকম্পই কলকাতা থেকে অনেকটা দূরে, তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে অনেক জায়গাতেই কিন্তু এই ভূমিকম্পের মৃদু প্রভাব পড়েছে। তবে জানিয়ে রাখি, উত্তরবঙ্গ, সিকিম এই সমস্ত জায়গায় কিন্তু এই ভূমিকম্পের মৃদু প্রভাব পড়েছে। নেপালে যে ভূমিকম্পটি হয়েছে তার ম্যাগনিটিউড ছিল 5.5, যেটা অর্থাৎ যেটা এপিসেন্টার, সেখানে কিন্তু ছোটখাটো ক্ষয়ক্ষতি হওয়ার একটা আশঙ্কা রয়েছে। কিন্তু অন্যান্য জায়গাগুলো অর্থাৎ যে এপিসেন্টার থেকে কিছুটা দূরে যে সমস্ত জায়গাগুলো সেগুলো কিন্তু মৃদু কম্পন অনুভব করা যাবে। সেই অনুযায়ী উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু সেই মৃদু কম্পন অনুভূত হয়েছে। যদিও পাকিস্তানের যে ভূমিকম্প তার প্রভাব কিন্তু এই রাজ্যে কোনোভাবেই পড়েনি, সেটা ম্যাগনিটিউড আরো কম ছিল। কিন্তু একই দিনে দুই জায়গায় এরকম ভূমিকম্প হওয়ায় কিন্তু স্বাভাবিকভাবেই একটা আশঙ্কা বাড়ছে। গত কয়েকদিনে কিন্তু এই অঞ্চলে অর্থাৎ মায়ানমার, তিবেত, তিব্বত, পাকিস্তান, নেপাল এই সমস্ত অঞ্চলে একাধিকবার ভূমিকম্প হয়েছে এবং সেই আশঙ্কায় কিন্তু পরিবেশবিদরা করছেন যে কেন এত ভূমিকম্পের সংখ্যা বাড়ছে। তবে আজকে গভীর রাত থেকে সকাল পর্যন্ত যে দুটি ভূমিকম্প সেগুলো মৃদুভাবে অনুভূত হলেও বড়সড় কোনো ক্ষয়ক্ষতি কিন্তু এখনো খবর পাওয়া যায়নি। কুসুমিতা, ধন্যবাদ।
ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে চিকিৎসাধীন নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতারির সংখ্যা আরও বাড়ল। আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। গত শনিবার ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে। ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের হয় অভিযুক্ত হাসপাতালেরই এক সাফাই কর্মীর বিরুদ্ধে। গৌতম মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। গৌতমের আগে এক সাফাই কর্মী গ্রেফতার হয়েছিলেন, আরও একজন গ্রেফতার হলেন। হ্যাঁ, দেখো সুমিতা, এই গত মঙ্গলবার এটি অভিযোগ দায়ের হয়েছিল ডায়মন্ড হারবার থানায় এনএসডিপির পক্ষ থেকে এবং ওই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে। সেই ঘটনার প্রেক্ষিতে প্রথমেই একজন বিনোদ পণ্ডিত নামে এক সাফাই কর্মী গ্রেপ্তার হয়েছিল এবং গতকাল সন্ধ্যে নাগাদ বিজু দাস নামে আরো একজনকে গ্রেপ্তার করা হলো। এই যে নির্যাতিতা কিশোরী চিকিৎসাধীন ছিল, নির্যাতিতা কিশোরী আইসিইউতে চিকিৎসাধীন ছিল, তার যেটা অভিযোগ ছিল দুজন তার সাথে শ্লীলতাহানি করেছে, এরকম একটা অভিযোগ ছিল এবং সেটা সেইভাবে অভিযোগ দায়ের হয়েছিল। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত নেমেছে পুলিশ এবং এই যে সিসিটিভি ফুটেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চাওয়া হয়েছে এবং সেই ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সমস্ত দিক খতিয়ে দেখে এই ঘটনার যে যারা যারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করার কাজ চলছে। ইতিমধ্যে দুজন গ্রেপ্তার হয়েছে। এর পাশাপাশি ওই দিন আইসিইউতে আর কারা কারা ডিউটিতে ছিল সেগুলো তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ তারা আলাদা করে একটা তদন্ত কমিটি তৈরি করেছে, ইন্টারনাল এনকোয়ারি কমিটি তৈরি করেছে। এই যে কর্মী যাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত অভিযোগ এসেছে, বিজু দাস এবং বিনোদ পণ্ডিত, এদের প্রিভিয়াস কোনো অভিযোগ এদের বিরুদ্ধে আছে কিনা এই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। বলা যেতেই পারে যে এই যে ঘটনা আইসিইউর মধ্যে একজন কিশোরী তার বিরুদ্ধে এই যে শ্লীলতাহানি তার অভিযোগ যেটা তার শ্লীলতাহানি করা হয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখছে থানা, পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ।